হাই, আমি সাদ্দাম আছি আপনাদের সাথে। আর আজকের এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তা হচ্ছে এক্সপায়ার ডোমাইন। এক্সপায়ার ডোমাইন কি আগে সেই বিষয়টি আপনাকে জানতে হবে। আমরা গত পর্বে মোটামুটি এক্সপায়ার ডোমাইন সম্পর্কে আলোচনা করেছি, তো আপনাদের জানার সাথে আরও একবার বলে রাখি, তা হচ্ছে এক্সপায়ার ডোমাইন হচ্ছে সেই সকল ডোমাইন যে ডোমাইনগুলো অন্য কেউ এর আগে ব্যবহার করত, এখন আর সে এই ডোমাইনটি ব্যবহার করে না, বা সে রিনিউ না করার কারণে ডোমাইনটি খুব অল্প সময়ের ভিতরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এবং সেটা এক্সপায়ার হয়ে গেলে সেই ডোমাইনটা বাদ পড়ে যাবে, সে আর ব্যবহার করতে পারবে না। তো অলরেডি এই ডোমাইনটির গুগলে র্যাঙ্কিং রয়েছে, গুগলে অনেক পেজ থাকতে পারে ইন্ডেক্স করা, তাছাড়াও অনেকেই রয়েছে এই ডোমাইনটা সম্পর্কে জানে, তারা ম্যানুয়ালি এই ডোমাইনটা ভিজিট করে, তো সেখান থেকে কিন্তু আমরা ট্রাফিক পেতে পারি। তো এই জন্য আমরা মূলত এক্সপার্ট ডোমাইন নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। অনেক ক্ষেত্রে আপনারা মার্কেট প্লেসগুলোতে দেখবেন যে এক্সপার্ট ডোমাইন রিসার্চ করার জন্য ক্লায়েন্ট কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতেছে বা খোঁজ করতেছে। আমরা যদি ফাইবারে খোঁজ করি তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের গিগও রয়েছে। আমরা যদি ফাইবারে এখানে এক্সপার্ট ডোমাইন লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এক্সপার্ট ডোমাইন রিসার্চের জন্য অনেক গিগ রয়েছে এবং এটার বাজেট মোটামুটি খুব একটা বেশি না, কারণ একটা এক্সপার্ট ডোমাইন রিসার্চ করতে আপনাকে হয়তো 2 ঘন্টা সময় লাগতে পারে বা 1 ঘন্টা সময় লাগতে পারে। যদি আপনি ভালো বোঝেন তাহলে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার ডোমাইনটা আপনি রিসার্চ করতে পারবেন ক্লায়েন্টের জন্য। এবং সেটার প্রাইস দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে এক্সপার্ট ডোমাইন, তিনি হচ্ছে ডোমাইন উইথ 90টা ব্যাকলিং থাকবে এমন ধরনের ডোমাইন হচ্ছে রিসার্চ করবে, সে $20 চার্জ করে। এবং আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সে হচ্ছে রেলিভেন্ট এক্সপার্ট ডোমাইন রিসার্চ করে এবং $5 চার্জ করে। এবং একটা গিগ আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই গিগটা একটু ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 150টি রিভিউ তার অলরেডি রয়েছে এবং সে রিসার্চ করে। এবং একটা ডোমাইন যদি আমরা দেখি এবং এপাশে একটা গিগ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অলরেডি তার একটা অর্ডার পেন্ডিংয়ে আছে এবং সে $5 এবং $25 সর্বোচ্চ $50 পর্যন্ত সে চার্জ করে $5 থেকে। তো সাধারণত আসলে $5 এটাতে কেউ নেবে না, নিলে মিনিমাম $25 এই প্রাইসটাতে কিন্তু নিতে পারে ক্লায়েন্টরা। তো এখানে হচ্ছে তিনি কি সার্ভিস দেয় সেই বিষয়টি এখানে লিখেছে। তো আমরাও ঠিক এরকম ধরনের একটা সার্ভিস আমরা বিক্রি করতে পারবো ফাইবারে, বা এই ধরনের সার্ভিস আমরা দিতে পারবো অন্য ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে, যেমন আপওয়ার্ক হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে। তো এই জন্য আমাদেরকে এক্সপার্ট ডোমাইন সম্পর্কে একটা ধারণা নিতে হবে। শুধু তাই না, আমরা এই এক্সপার্ট ডোমাইন দিয়ে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি সেখানেও কিন্তু আমরা এই এক্সপার্ট ডোমাইন ব্যবহার করতে পারবো। এখানে ক্লায়েন্ট পারচেজ করতেছে তার ব্যবসার বেনিফিটের জন্য, ঠিক সেম ওয়েতে আপনার যে ব্যবসা রয়েছে এই ব্যবসাকে আপনি যদি বেনিফিটেড হতে চান তাহলে আপনিও কিন্তু এক্সপার্ট ডোমাইন ব্যবহার করতে পারেন। তো এক্সপার্ট ডোমাইন খুঁজে পাওয়ার জন্য আমরা যাব হচ্ছে এক্সপার্ট ডোমাইনের যে ওয়েবসাইট আছে বা আর্কাইভ আছে আমরা সেখানে যাব। এই জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব এক্সপার্ট ডোমাইন। সার্চ করার পর আমরা একদম ফার্স্টে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটি expertdomain.net, আমরা জাস্ট এইখানে ভিজিট করব। এখানে আসার পর এই ইন্টারফেসটি আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনাকে প্রথম স্টেপে যা কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ না করলে আপনি এখানে সব ফিচারগুলো পাবেন না, এমনি দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন, তবে সাইন আপ যদি করেন তাহলে আপনি বেশি ফিচারগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস পাবেন। তো এই জন্য প্রথমে সাইন আপে ক্লিক করবেন, দেন এখানে আপনার ইউজার নেম হচ্ছে আপনি এমন একটা নাম দেবেন যেটা এর আগে কেউ নেয়নি, এর আগে এখানে রেজিস্ট্রেশন করেনি। যেমন হতে পারে যে আমি যেমন 3GBD, যদি 3GBD নামের এর আগে কোনো রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু আমাকে দেবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে 3GBDর পরে হচ্ছে 12 বা 01 এরকম একটা সংখ্যা ব্যবহার করতে হবে। দেন এরপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ডটি সেম আরেকবার ইউজ করবেন। এরপর হচ্ছে আপনার ইমেল, এখানে ইমেল দেবেন। ইমেল দিয়ে জাস্ট সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পর আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে, দেন সেখানে একটা লিঙ্ক থাকবে ভেরিফিকেশনের জন্য, জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপর আপনি লগ ইন করবেন। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট রয়েছে তাই আমি এটা লগ ইন করতেছি। দেন লগ ইন করার পর আপনি এরকম ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো আমি এখানে হচ্ছে ডিটেলস নিয়ে আলোচনা করব না, এই ডিটেলস নিয়ে আমি আলোচনা করব এক্সপার্ট ডোমাইন অনলি ফর রিসার্চের যে পার্ট হবে এসইও ক্লাসেস, সেখানে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব। এখানে প্রত্যেকটি মেনুর জন্য এক একটা কাজ রয়েছে। তো এখানে সাধারণত আপনি যদি ফাইবার বা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এসব মার্কেট প্লেসগুলোতে সার্ভিস দিয়ে থাকেন এগুলো খুব বেশি প্রয়োজন আপনার হবে না, কিন্তু আপনার নিজস্ব বেনিফিটের জন্য, নিজে যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা নিজস্ব যে ব্র্যান্ডিংয়ের বেনিফিটের জন্য আপনি এই অপশনগুলো আপনার জানা প্রয়োজন আছে। এছাড়াও অনেক ক্লায়েন্ট রয়েছে মার্কেট প্লেসগুলোতে, সেখানেও কিন্তু অনেক ক্লায়েন্ট এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে, এগুলোর জন্য এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। অলরেডি অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যাতে ছোটো করা যায়। তো সেই জায়গা থেকে আমি এই সব ফিচার যদি আপনাকে না বলি তাহলে এগুলো আসলে মিস হয়ে যায়। এই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করি এই ফিচারগুলো আপনাদেরকে বলার জন্য, এই অপশনগুলো কোনটা কি কাজ করে আপনাদেরকে বলার জন্য। তো জাস্ট আপনি এখানে এসে আপনার ডোমাইনের নামটা লিখে সার্চ দেবেন। যেমন
ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ডোমাইনের ভিতরে শপ নামের কিওয়ার্ডটি থাকতে হবে। যেমন আমরা গত পর্বে যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম পেশার অসার, মেন কিওয়ার্ডটা ছিল পেশার অসার। তো ঠিক সেম ওয়েতে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার যে ডোমাইনটা থাকবে সেই ডোমাইনের ভিতরে মেন কিওয়ার্ড থাকবে পেশার অসার। এর আগে পরে কোনো একটি ওয়ার্ড, খুব ছোট মানের একটি ওয়ার্ড আপনাকে দিয়ে আপনাকে একটি পুরাতন ডোমাইন খুঁজে দিতে হবে। তো ঠিক আপনি যদি ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার শপ কথাটি থাকবে, তো আপনি কি করবেন, এখানে সার্চ বক্সে লিখবেন শপ। যেমন হতে পারে ইলেকট্রিক শপ, বলতে পারে যে আমার ডোমাইনের ভিতরে ইলেকট্রিক শপ বা ইলেকট্রিক ই কমার্স রিলেটেড একটা কথা থাকবে বা বাজার রিলেটেড একটা কথা থাকবে, এরকম ধরনের কথা বলতে পারে। তো আমি এখান থেকে জাস্ট শপ লিখে এন্টার করলাম। যদি ক্লায়েন্ট আপনাকে দুইটা ওয়ার্ড দেয়, যেমন বেস্ট শপ, এই কথাটি থাকবে, এর সাথে অন্য কিছু যুক্ত হবে, এরকম যদি ক্লায়েন্ট বলে তাহলে সেই কথাটি আপনি লিখবেন। যেহেতু ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড দিয়েছে শপ, তাই আমি এখানে জাস্ট শপ লিখে সার্চ করলাম। তাহলে আমি এখানে শপ রিলেটেড অনেক ডোমাইন পাচ্ছি, কিন্তু এখান থেকে এই ডোমাইনগুলো কিন্তু দাম দেখতে পাচ্ছেন। যেমন এই একটা ডোমাইন দেখতে পাচ্ছেন, এই ডোমাইনটির দাম রয়েছে $25,000। তার মানে এটা কেনা সম্ভব না, আমাদেরকে এখানে ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য আপনি এখানে একটি অপশন পাবেন, শো ফিল্টার, এখানে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে আপনি এই পাশে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু কান্ট্রির পতাকা দেখাচ্ছে। এখান থেকে আপনার ক্লায়েন্ট যদি সাজেস্ট করে যে আমার ইংলিশ বেস হতে হবে, তাহলে আপনি ইংলিশ সিলেক্ট করবেন। যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট, মানে কান্ট্রির ডোমাইন চাই, যেমন বাংলাদেশের যদি হয় তাহলে বাংলা নামের ডোমাইন হতে পারে। যেমন বাজার, এটি কিন্তু বাংলা শব্দ। তো এরকম ধরনের কোনো শব্দ যদি আপনার ক্লায়েন্ট দেয় বা সেই কান্ট্রি যদি ম্যাচ করে, তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়াও ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এই ডোমাইনটা ফ্রান্সের হতে হবে, ফ্রান্সের ট্রাফিক আছে এরকম ডোমাইন হতে হবে, সেক্ষেত্রে আপনি ফ্রান্স সিলেক্ট করবেন। বা এটা মূলত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করে, বাট এরকমটা হতে পারে যে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন, সেই ল্যাঙ্গুয়েজের অডিয়েন্স বা ভিজিটাররা যে কান্ট্রিতে বাস করে সেই কান্ট্রি বেস ভিজিটার মূলত ওই ডোমাইনে থাকে। তো আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করব। দেন এরপর আমরা এখানে অ্যাডিশনাল নামের একটি মেনু দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে ক্লায়েন্ট যদি আপনাকে বলে .com ডোমাইন লাগবে, মানে এক্সটেনশন, আমরা ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম এক্সটেনশন নিয়ে। তো এক্সটেনশন যদি বলে .com হবে তাহলে .com সিলেক্ট করবেন, যদি বলে .net হবে .net সিলেক্ট করবেন। তো আমরা সাধারণত .com সিলেক্ট করব, কারণ .com হচ্ছে একটা মাস্টার ডোমাইন এবং এটার ভ্যালু বেশি হয়, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এটার ভ্যালু বেশি হয়। তো আমরা .com সিলেক্ট করলাম। এরপর এসইও, এখানে কিছু লাগবে না, জাস্ট ম্যাজেস্টিক্স, এখানে কিছু কাজ আপনাকে করতে হবে। যেমন এখানে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে EXTBL, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি 50 দিয়ে দেবেন। এখানে যত বেশি দেবেন তত আপনার ব্যাকলিংয়ের সংখ্যা বা ডোমাইনের মান বেশি হবে, কিন্তু স্প্যাম স্কোরটা কিন্তু বেশি হয়ে যাবে। এজন্য আপনি এখানে ফার্স্ট স্টেপে এখানে 0 দিয়েই খোঁজ করবেন। 0 দিয়ে মোটামুটি 2 বছর 3 বছর পুরাতন যে ডোমাইনগুলো আছে সেগুলো খোঁজ করবেন। যেমন DA থাকে, TLD থাকে, এরকম মূলত থাকে। তো আমরা যে গিকগুলো দেখেছিলাম এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে এই যে ডোমাইনের স্পেসিফিকেশন, সেখানে কিন্তু এই কথাগুলো লেখা আছে। তো এইটা জাস্ট আপনি এখানে আরও মেনুগুলো আছে, এগুলো আপনার খুব একটা প্রয়োজন হবে না, আপনি জাস্ট শুধু এটা 50 দেবেন, এটা কম বেশি করা যাবে, এটা 0 রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি ফার্স্ট স্টেপ এটা মুছে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম। তাহলে এখানে আমরা .com ডোমাইনগুলো শুধু পাবো। এবং এই পাশে আমরা এই ডোমাইনটা বাই করা হয়েছে, পারচেস করা হয়েছিল কত সালে, সেটা আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাবো। এবং আমরা এই এক্সপার্ট ডোমাইনে কোন ধরনের কন্টেন্ট ছিল আমরা এটাও কিন্তু দেখতে পাবো আর্কাইভে গিয়ে। হয়তো বা ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই ধরনের নিশ রিলেটেড একটা ডোমাইন লাগবে, সেক্ষেত্রে এই ডোমাইনের কন্টেন্টটাও দেখার প্রয়োজন আছে। তো আমরা যেহেতু সেই বিষয়গুলো নিয়ে এসইও ক্লাস আলোচনা করব, তাই আমরা জাস্ট এখান থেকে একটা ডোমাইন বেসিক একটা ধারণা দিয়ে আমরা ডোমাইন পারচেস করব। পারচেস করার পর আমরা যখন এসইওর ক্লাসে যাব তখন এইগুলো নিয়ে আরও ডিটেলসলি আলোচনা করব। জাস্ট এখান থেকে আপনি ডোমাইন চুজ করবেন যে আপনার ক্লায়েন্টের জন্য কোনটা হতে পারে। যেমন প্রত্যেকটা ডোমাইনের সাথে দেখুন শপ লেখা রয়েছে, আমি যে শপ লেখাটা লিখে এখানে সার্চ দিয়েছিলাম সেই শপ লেখাটা কিন্তু এখানে প্রত্যেকটা ডোমাইনের সাথে রয়েছে। যদি আমরা এই যে ডোমাইনগুলো, এই ডোমাইনের এখানে দেখতে পাচ্ছেন BL, এই BL যার বেশি আছে তার ব্যাকলিং সংখ্যা বেশি আছে এবং সেটার মূলত ডোমাইন অথরিটি এবং পেজ অথরিটি বেশি থাকবে। যদি আপনি BL এ ক্লিক করেন তাহলে সবচেয়ে বেশি যেগুলো আছে সেগুলো উপরে চলে আসবে, এই যে উপরে চলে আসবে। এবং আপনি যদি এজে ক্লিক করেন তাহলে সবচেয়ে ওল্ড এজের যে ডোমাইনগুলো সেগুলো উপরে চলে আসবে। এই ডোমাইনগুলো কিন্তু অলরেডি কেউ না কেউ এর আগে ব্যবহার করতো। যেমন এই ডোমাইনটা 94 সাল থেকে ব্যবহার করে আসছে, 94 সালে প্রথম পারচেস করা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে এই ডোমাইনটা আর ব্যবহার করতেছে না এখন, যে কারণে এই ডোমাইনটা আমাদের জন্য অ্যাভেলেবেল হবে।
তো আমরা এখানে ডোমাইন যখন পছন্দ করব তখন আমরা দেখতে পাবো এই পাশে হচ্ছে মেক অফার লেখা আছে এবং এই পাশে প্রাইস লেখা আছে। তো আমরা যদি মেক অফারে যাই তাহলে এই যে ডোমাইনগুলো, এই ডোমাইনগুলোর হচ্ছে প্রাইস অনেক বেশি হতে পারে, $5000, $6000, $2000 এরকম হতে পারে। তো দেখা যায় ক্লায়েন্ট যদি আপনাকে সাজেস্ট করে যে আমার এরকম বাজেটের ভিতরে আমাকে পারচেস করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে দেখতে পারেন। এছাড়াও যদি ক্লায়েন্ট বলে না আমাকে বাজারের বর্তমান যে প্রাইস আছে এই প্রাইস হচ্ছে আমার ডোমাইনটা পারচেস করতে হবে, যেমন বাজারের এখন বর্তমান প্রাইস সচরাচর রয়েছে $9 বা $8 এরকম প্রাইসে পারচেস করতে হবে, তাহলে আপনি কি করবেন, জাস্ট শো ফিল্টারে ক্লিক করে আপনি একটু নিচে দেখতে পাবেন একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে অনলি অ্যাভেলেবেল ডোমাইন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এরপর হচ্ছে আপনি অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই পাশে যে এখন যে ডোমাইনগুলো দেখাচ্ছে এই ডোমাইনগুলো হচ্ছে বাজারে অ্যাভেলেবেল রয়েছে এবং বাজারের বর্তমান যে প্রাইস এই প্রাইস হচ্ছে এই ডোমাইনগুলো আপনি পারচেস করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডোমাইনের এই যে নামগুলো রয়েছে, এখান থেকে আপনার সাথে যায় আপনার রেলিভেন্ট বা আপনার ক্লায়েন্ট যে ডোমাইন চাচ্ছে যে কিওয়ার্ডের উপরে, সেই কিওয়ার্ড রেলিভেন্ট ডোমাইন আপনি এখান থেকে খুঁজে নেবেন। তবে খোঁজার আগে আমি রিকমেন্ড যেটা করবো সেটা হচ্ছে এখানে যে বিএল, এই বিএল অপশনটাতে টিক দেবেন, দেওয়ার পরে জাস্ট আপনার ব্যাকলিঙ্ক বেশি আছে এবং এজ পুরাতন বেশি অনেক আগের এরকম ধরনের ডোমাইন আপনি এখান থেকে চুজ করবেন। এখান থেকে আমরা জাস্ট একটা দেখব যে এগুলোতে আপনার মজের যে অথরিটি রয়েছে সেটা কেমন থাকে। আমরা যদি মজ অথরিটি চেক করার জন্য একটা সাইডের সাহায্য নেই, এই সাইটটার লিঙ্ক হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে যারা এই কোর্সটি দেখছেন তারা হচ্ছে এই যে ভিডিওটি দেখছেন ওখানে হচ্ছে যে ডিসক্রিপশন রয়েছে সেখানে হচ্ছে এই টুলসটা আপনারা পেয়ে যাবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটু কষ্ট করে এটা সার্চ করে নেবেন, কারণ আমি এখানে লিঙ্কটা ইউটিউবে পুট করব না। তো তার আগে আরও একটি বিষয় একটু বলে রাখি, এই কোর্সটি সম্পূর্ণ freelancingit.com এ হচ্ছে ফ্রি রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে কোর্সটি করতে পারেন, তাছাড়া ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব থেকে দেখতে পারেন। এবং যদি আপনাদের সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমাদের যে গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশনে সেখানে গ্রুপে যুক্ত হবেন, সেখানে পোস্ট করবেন বা জানতে চাইবেন, আমাদের যে টিম মেম্বার রয়েছে তারা আপনাকে অ্যান্সার দেবে বা জানাবে। তো আমি এখান থেকে জাস্ট ডোমাইন নিচ্ছি, উদাহরণস্বরূপ আমার পছন্দ হয়েছে হচ্ছে এই ডোমাইনটা visagiftshop.com। জাস্ট এই ডোমাইনটা এখানে দেবেন, এখানে মাল্টিপল ডোমাইন দিতে পারবেন, 5টা বা 7টা মেবি দেওয়া যাবে এখানে, দিয়ে আপনি জাস্ট আমি আর একটা দিচ্ছি। এখানে একটি কথা বলে রাখি যেটা প্রিভিয়াস ক্লাসে বলা উচিত ছিল, সেটা হচ্ছে ডোমাইন যখন আপনি পারচেস করবেন তখন চেষ্টা করবেন কিওয়ার্ড থাকবে এবং সেটি লো কম্পিটিটিভ হবে, প্লাস ডোমাইনটা যেন ছোটো হয়, অনেক লম্বা না হয়। যদি অনেক লম্বা হয় ডোমাইন তাহলে সেক্ষেত্রে এই ডোমাইনগুলো মানুষের নাম মনে রাখতে সমস্যা হয়, যার কারণে এখান থেকে কিন্তু ভিজিটার কিছু না কিছু ভিজিটার হারিয়ে যায়। এই জন্য আপনি চেষ্টা করবেন যত শর্ট নেমের ভিতরে আপনার স্পেসিফিক কিওয়ার্ড বা আপনার যে টার্গেট বা গোল সেটা যেন থাকে। দেন এখানে আমি 3টি দিলাম, দিয়ে জাস্ট আই এম নট এ রোবটে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি কার্ড সিলেক্ট করব, দেন ভেরিফাই, তারপর যখন চেকে ক্লিক যখন দিচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে এই ডোমাইনটা হচ্ছে ডিএ আছে 18 এবং এটা ডিএ আছে 1 এবং এটার আছে 9। এখন এর মধ্যে হচ্ছে যেটা ডিএ 18 আছে মজ ডিএ, এটা হচ্ছে মজের ডিএ, এই ডিএ যার 18 আছে তার কিন্তু র্যাঙ্কিং বেশি বা সেটা কিন্তু ভালো, কিন্তু একটা প্রবলেম কিন্তু আছে। এখানে এসে চেক করার পর আপনি দেখতে পাবেন এসএস, এই এসএস যদি বেশি থাকে, এসএস হচ্ছে 1% থাকলে বেটার, 1% হচ্ছে বাই ডিফল্ট থাকে, এটা হচ্ছে স্প্যাম স্কোর। যদি আপনার ডোমাইনের স্প্যাম স্কোর বেশি থাকে তাহলে সেই ডোমাইন কিন্তু গুগলে র্যাঙ্ক করবে না। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এই ডোমাইনগুলো কেন বাদ পড়ে, সেটা হচ্ছে 2টা কারণে বাদ পড়তে পারে। এক হচ্ছে এই ডোমাইনটা স্প্যামিংয়ের কারণে এটা র্যাঙ্ক করতেছে না, সেক্ষেত্রে বাদ পড়তে পারে। এছাড়াও বাদ পড়তে পারে যদি সেই ব্যক্তি যার ছিল আগে ডোমাইনটা সে ওনার আর কাজ করতেছে না, সেক্ষেত্রে তিনি বাদ দিতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই ডোমাইনটার স্প্যাম স্কোর 67, যদিও ডিএ বেশি বাট স্প্যাম স্কোর 67। তো সেক্ষেত্রে এই ডোমাইনটা আমরা নিতে পারবো না। আমরা জাস্ট কম স্প্যাম স্কোর আছে এবং ডিএ বেশি আছে এমন ধরনের ডোমাইন আমরা খুঁজে বের করব। তো আমি আরও 3টি ডোমাইন নিচ্ছি। ডোমাইন অথরিটি এবং পেজ অথরিটি চেক করার বাল্ক চেক করার জন্য বিভিন্ন সাইট রয়েছে, আমি লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেগুলাও এরকম বক্স থাকবে, জাস্ট ডোমাইন এখান থেকে এগুলা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে দেন আপনারা হচ্ছে সার্চ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ, এই সেভে যদি ক্লিক করেন তাহলে এখানে যে ডোমাইনগুলো আছে সেগুলো সেভ হবে, এবং কপিতে ক্লিক করলে এই 25টা ডোমাইন কপি হবে এবং সেগুলো এখানে দিয়ে দিলে আপনারা একবারে সবগুলো দেখতে পারবেন। দেন আমি চেকে ক্লিক করলাম, এই সাইট যে সাইট দিয়ে দেখাচ্ছি এখানে মূলত 3টে দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডোমাইন যার ডিএ রয়েছে হচ্ছে 20 এবং এটার স্প্যাম স্কোর হচ্ছে 61। তার মানে এটা আমরা নিতে পারবো না, আমরা নেব হচ্ছে এরকম ধরনের স্প্যাম স্কোর। এবং আমরা যে ডোমাইনটা নেব সেটা ডিএ অবশ্যই 20 হতে হবে, চেষ্টা করবো 20-র উপরে। এবং ক্লায়েন্ট যখন নেবে তখন ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করবে যে আমাকে এইরকম ডোমাইন অথরিটির ভিতরে একটা ডোমাইন
খুঁজে দিতে হবে বা রিসার্চ করে দিতে হবে। তো আমরা বুঝতে পারছি যে এই ডোমাইনটার 15 রয়েছে এবং এই ডোমাইনটা একটু বড় হলেও এই ডোমাইনটার কিন্তু স্প্যাম স্কোর নেই। তো আমরা যখন সময় নিয়ে খুঁজবো তখন আমরা এই ধরনের ডোমাইন পেয়ে যাব। দেন আমরা এক্সাম্পল এই ডোমাইনটা আমাদের পছন্দ হয়েছে, আমরা জাস্ট এটা নিয়ে এখন পারচেস করতে যাব। পারচেস করার জন্য আমরা কোন সাইট থেকে ডোমাইন ক্রয় করব? ডোমাইন ক্রয় করার জন্য বাংলাদেশের অনেকগুলো সাইট রয়েছে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক সাইট রয়েছে যেখান থেকে এই ডোমাইনগুলো আপনি বাংলাদেশের টাকা দিয়ে ক্রয় করতে পারেন বাংলাদেশি সাইটগুলো থেকে। এবং যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো সাইট থেকে ক্রয় করেন তাহলে আপনাকে ডলার দিয়ে ক্রয় করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল সাইটগুলো থেকে ক্রয় করতে পারেন। উদাহরণস্বরূপ নেমসিপ হতে পারে, GoDaddy হতে পারে, এরকম ধরনের অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনারা ডোমাইনগুলো ক্রয় করতে পারেন। তবে আমি ব্যক্তিগত নিজে হচ্ছে নেমসিপ থেকে ইউজ করি, কারণ নেমসিপের একটি সুবিধা আছে, সেটা হচ্ছে তাদের যে লাইভ সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো। আপনার কোনো ধরনের সমস্যা হলে আপনি সরাসরি সেখানে যোগাযোগ করতে পারবেন। এই সুবিধাটা থাকার কারণে আমি মূলত এদের এখান থেকে ডোমাইন হোস্টিংটা ব্যবহার করি। তো এছাড়া আরও কিছু সুবিধা রয়েছে, যেমন আমি যদি নেমসিপে গিয়ে আমি যদি এখন এই ডোমাইনটা সার্চ করি তাহলে ফার্স্টে দেখে নেই যে ডোমাইনটা আছে কিনা। ডোমাইন সার্চ, এখান থেকে ডোমাইন থেকে ডোমাইন সার্চ, তারপর এখানে যে বক্স রয়েছে এখানে হচ্ছে আপনি ডোমাইনটা দিয়ে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখতে পাবেন এই ডোমাইনটা অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু আমরা যেখানে দেখেছিলাম, যেখান থেকে আমরা নিয়ে আসছি, সেখানে কিন্তু ডোমাইনটা অ্যাভেলেবেল ছিল, যে কারণে এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং এখানে যে সুবিধাটি বা অসুবিধাটি রয়েছে সেটাও একটু ক্লিয়ার করি। ডোমাইন ক্রয় করার সময় অনেক সাইট রয়েছে $1 হচ্ছে আপনি .com ডোমাইন পাবেন। অনেক মার্কেট রয়েছে যেখানে আপনি হচ্ছে $1 .com ডোমাইন পাবেন। কিন্তু সেখানে যে প্রবলেমটি হয়ে থাকে তা হচ্ছে আপনি ডোমাইনটা ক্রয় করার পর আপনি যখন পরবর্তী বছরে রিনিউ করতে যাবেন তখন এই ডোমাইনটার বাজেট অনেক বেশি হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি সাজেশন করি আপনার ডোমাইন ক্রয় করার আগে অবশ্যই রিনিউয়াল চার্জ কত সেটা দেখে নিতে হবে। যেমন আমরা যদি নেমসিপ থেকে ডোমাইনটি ক্রয় করি তাহলে আজকে যদি ক্রয় করি তাহলে এটার প্রমোশন কোড রয়েছে, যে কারণে এটার প্রাইস পড়বে $6.98 এবং 2-3 সেন্টের সাথে এক্সট্রা খরচ হবে। মোটামুটি $7 বা $7.01 মূলত এটা পারচেস করতে পারবো। কিন্তু আমরা যখন রিনিউ করতে যাব তখন এটার বাজেট হবে হচ্ছে $13 বা $14। আমরা যদি সেম ডোমাইনটা অন্য কোনো সাইট থেকে দেখি, যেমন 123 regco.uk একটা ডোমাইন পারচেস করা, আমি এখান থেকে কয়েকটা ডোমাইন নিয়ে রেখেছি। তো এখানে যদি আমি ডোমাইনটা সার্চ করি তাহলে আমি দেখতে পাবো এখানে বাজেট দামটা হয়তো একটু কম হতে পারে, কিন্তু রিনিউয়াল চার্জটা একটু বেশি হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা আমাদেরকে এই 3টা ডোমাইন প্যাকেজ হিসাবে দিচ্ছে এবং 3টা ডোমাইন ফার্স্ট ইয়ারে নেবে হচ্ছে $11 সামথিং, এবং আমরা যখন রিনিউ করতে যাব তখন নেবে $46। এখন আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এই যে .com এটা হচ্ছে $8 নিচ্ছে এবং রিনিউয়াল চার্জ নেবে হচ্ছে $16.99। তো এই জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে অনেক সময় প্রমোশন কোড বা বিভিন্ন কোডের কারণে আমরা কিন্তু ডোমাইন কিনে থাকি, বাংলাদেশে অনেক মার্কেট থেকেও আমরা ক্রয় করে থাকি, এরপর আমরা কিন্তু রিনিউ করতে পারি না অনেক বাজেটের কারণে, অনেক বেশি চার্জ হওয়ার কারণে। সেই দিকটা আপনারা লক্ষ্য করে ডোমাইন কিনবেন।